অভিনেতা থেকে নেতা হয়েছিলেন আগেই, আর এবার কার্যত ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তিনি। গতকাল থেকে রবিবার পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা, যাদবপুর, আরামবাগে তার কর্মসূচি রয়েছে। গতকাল এক কর্মসূচি থেকে এভাবেই তৃণমূলকে তিনি আক্রমণ শানিয়েছেন, যার পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। 26 সাল বিজেপি 50 ক্রস করবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেলেনি, এরকম জালি জ্যোতিষী মেলে না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগও পুরোপুরি মিথ্যা। গতকাল এ দাবিও করেছেন মিঠুন চক্রবর্তী। উনি ঘরের মধ্যে সানগ্লাস পরে আছেন, যার পাল্টা কটাক্ষ কুণাল ঘোষ করলেন। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? কালিকালি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিও। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় পরিচয় কি দেবো? ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার। উড়িষ্যার কোরাপুটে ডেপুটি রেঞ্জারের বাড়ি থেকে উদ্ধার হলো 1,44,00,000 টাকা। উদ্ধার হচ্ছে 4টি সোনার বিস্কিট, 10 গ্রামে 16টি সোনার মুদ্রা। ডেপুটি রেঞ্জারের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। জয়পুর ফরেস্টের ডেপুটি রেঞ্জার রামচন্দ্র নেপকের 6 ঠিকানায় একযোগে চলছে তল্লাশি অভিযান। তল্লাশি অভিযান করছে ওড়িশার ভিজিলেন্স বিভাগ। আয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তির অভিযোগ ওই ডেপুটি রেঞ্জারের বিরুদ্ধে। এই বিপুল সম্পত্তির উৎস কি জানতে তদন্ত চলছে। 1,44,00,000 টাকা উদ্ধার হয়েছে ওড়িশার কোরাপুটে ডেপুটি রেঞ্জারের বাড়ি থেকে। তার সঙ্গে 4টি সোনার বিস্কিট, 10 গ্রামে 16টি সোনার মুদ্রা উদ্ধার হয়েছে। আয়ের সঙ্গে সম্পত্তিবিহীন সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং তারই তদন্ত শুরু হয়েছে। এই টাকা, বিপুল পরিমাণ টাকার উৎস কি জানার জন্য তদন্ত শুরু করেছে ওড়িশার ভিজিলেন্স ডিপার্টমেন্ট। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির উৎস জানতে চায় ওড়িশার ভিজিলেন্স ডিপার্টমেন্ট।